কি করবেন না, রেকর্ড করে নেই, যেখানে টোন থাকবে না, সঠিক উচ্চারণ থাকবে না, সেই ভিডিওগুলো আমরা দেখবো না। ঠিক আছে? জি। আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে টোন ঠিক আছে কিনা, কোন একটা ভিডিওর টোন ঠিক আছে কিনা। এবং বাজার থেকে বই কেনার ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটু আগেই দেখাইলাম, আবার দেখাচ্ছি, দেখেন, যেহেতু আবার আপনি বলুন তো আমাকে, এইটার উচ্চারণটা কি বলেছিলাম বলুন তো, এই ক্যারেক্টারটা। নিয়ে। নি। নি, টোন দিয়ে বলেছি, থার্ড টোন কি স্যার। বলেছি? রাইট, থার্ড থার্ড টোন। টোন। থার্ড ঠিক টোন, আছে স্যার। ইয়েস। বাট টোন ছাড়া যদি আমি বাংলায় লিখতে বলে, আপনি তো এইভাবে লিখতেন, তাই না? নমস্কার নি। জি। জি। হ্যাঁ স্যার। তার তার মানে ওটাই। আমরা সঠিক উচ্চারণটা কিন্তু কখনোই বাংলায় লেখা পসিবল না, তাই না? চাইনিজ ভাষার জি। উচ্চারণ হ্যাঁ স্যার। বাংলায় লেখা পসিবল না। তো তার মানে আমরা, অবশ্যই ওয়ানটা। একটু ওয়েট করেন, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কখনোই বাংলা মাধ্যমে ওই যে বিভিন্ন যে বইগুলো পাওয়া যায়, সেই বইগুলো আপনারা কিনবেন না। কিনলে হচ্ছে লস, মানে কারণ কি, আপনার কখনোই চাইনিজ শেখা হবে না। আবার আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে বর্ণমালাগুলো শিখলে হয় না, যে আপনি বর্ণমালাগুলো শিখবেন, তাহলে তো আমরা চাইনিজ বানান করে 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 সবগুলো শিখতে পারবো, তাই না? এরকম একটা প্রশ্ন থাকে না আপনাদের? জি। হ্যাঁ স্যার। এরকম এই ডাউট গুলো থাকে যে আমাকে বর্ণমালা শিখিয়ে দেন, বর্ণমালা শিখিয়ে দিলে আমি হচ্ছে কি আমার মতো করে করে এই যে সুরিয়া ময়কার মার আমার বানান করে লিখে ফেলবো, বা কিংবা এই যে একাডেমি সুন্দর করে লেখা আছে, মানে যেটা পারিনি আমার মতো লিখে দেবো। But মজার বিষয় হচ্ছে কি জানেন, মজার বিষয় হচ্ছে এটা, ব্যাপারটা একটু দেখায় যদি এগুলো আমাদের ফ্রি ক্লাস এসে, মানে যখন আমরা ফুল ক্লাস নিই তখন শিখাই। যেমন দেখেন, এখানে একটা কথা লেখা আছে যে চাইনিজরা তাদের প্রতিটি শব্দ লেখার জন্য যে বর্ণ ব্যবহার করে, যে বর্ণ ব্যবহার করে তাদেরকে কি বলে? স্ট্রোক বলেন। স্ট্রোক বলে। অ্যাকচুয়ালি তাদের বর্ণ বলতে কোনো কিছু না, তাদের আছে স্ট্রোক, মানে দাগ, বিভিন্ন দাগা দাগে আর কি। হ্যাঁ, তো টোটাল স্ট্রোক কয়টি জানেন সেটা? কয়টি না, বলেন তো? এই যে এখানে আছে মোট কয়টি? 12টি স্ট্রোক ব্যবহার 12টি। করে। মানে আজকে ফ্রি ক্লাস করেন ভাই, কিছু হলেও শিখেন। আমার কথা হচ্ছে আমার ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার স্যাপার না। হ্যাঁ, কিছু যদি শিখেন সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট। মোট 12টা স্ট্রোক ব্যবহার করে। এই মাঝখানে দেখেন একটা ক্যারেক্টার লেখা আছে লাল, তাই না? হ্যাঁ এবং জি। এবং দেখেন চারপাশে সুন্দর করে তাদের স্ট্রোক গুলো কিভাবে কিভাবে করতে হয় এটার নাম দেয়া আছে। এখানে টোটাল 8টা স্ট্রোক দেয়া আছে, বাট টোটাল 12টা স্ট্রোক। এবং কোনটা কি টান, কিভাবে কি করতে হয় সব দেয়া আছে। তো আপনি যদি চায়নাতে পড়ালেখা করতে যান, আপনাকে এই লেখাগুলো একদম থ্রুলি পড়তে হবে, এবং সেটা কঠিন কোনো কিছুই না, একদম সহজ জিনিস। বিষয়টা হচ্ছে আমি যখন জানি না, আমার কাছে মনে হয় এটা বিশাল কঠিন চাইনিজ শেখা। যখন জানবেন তখন আপনার কাছে মনে হবে সব থেকে সহজ একটা বিষয়, কেন আগে শিখলাম না। ঠিক আছে? মানে হ্যাঁ স্যার। তখন ঠিক পস্তাবেন এই আছে। কারণে যে কেন আগে শিখলাম না, এটা তো সহজ ছিল। যদি আগে শিখতাম, যে পরিমাণ চীন থেকে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতেছে, তাই না, আমি তো আগে একটা জব জি। পাইতাম। আমি আগেই জব পাইতাম। এখন যেমনটা আমরা এখন পস্তাচ্ছি কাদেরকে দেখে, যারা আউটসোর্সিং করে না, আউটসোর্সিং জি। করে যে দেখেন না লাখ লাখ টাকা ইনকাম করে। জি স্যার। এখন আমরা পস্তাচ্ছি যে ওই ছেলে, ওই রাজমিস্ত্রি, অমুক তমুক, মাসে বিল্ডিং টিল্ডিং করে অনেক কিছু করাই ফেলছে। কারণ কি জানেন, তারা প্রথম দিকে জি স্যার। আউটসোর্সিংটাতে প্রথম দিকে নামছে। এখন আপনি নামেন, আপনি যতই কি করেন না কেন, মানে কি ভাই, জ্ঞান অর্জন করে নামেন না কেন, কম্পিটিশন অনেক হাই, এখন আর ওইরকম কাজ পাওয়া যায় না। তো ঠিক চাইনিজটা তো হচ্ছে এরকম, দেখেন, চাইনিজদের প্রথম যে থিমটা হচ্ছে, তাদের থিম হচ্ছে তারা ইংরেজি শিখবে না। প্রথম হচ্ছে এটা, তাদের সাথে কাজ করতে হলে আপনাকে চাইনিজ শিখে আসতে হবে। কারণ কি, তারা স্বয়ংসম্পূর্ণ, তারা জি কারো স্যার। কাছে ধরা নাই বাধা নাই। মানে কি, আমি যে মনে করেন আমি, আমার সাথে আপনার কাজ করতে হলে আপনাকে চাইনিজ শিখে আসতে হবে, তাছাড়া আমি আপনার সাথে কাজ করবো না। এখন আমরা কি করছি বাধ্য হয়ে, যারা চাইনিজ প্রতিষ্ঠান আছেন, তারা দেখতেছি কি, যে একটা আমি একজন ইঞ্জিনিয়ার, আমার থেকে একটা ইন্টার পাস ছেলের দাম বেশি চাইনিজদের কাছে। কারণ কি জানেন, শুধুমাত্র সে চাইনিজ জানে, আর কিচ্ছু না। শুধু সে চাইনিজ জানে, জি স্যার। এই কারণে তার যে ডিমান্ড আর একজন কিচ্ছু না। ইঞ্জিনিয়ারের সেই ডিমান্ড নাই। এবং তার যে স্যালারি একজন ইঞ্জিনিয়ার জি সে স্যার। স্যালারি পাচ্ছে না। এটা আপনারা যারা চাইনিজদের সাথে কাজ করেন কম বেশি এই অভিজ্ঞতা অনেক শেয়ার করছেন আমার সাথে, বা অনেকে দেখতেছেন এইটা আর কি।
দ্বিতীয় হচ্ছে চাইনিজ ভাষায় জানলে আপনি আপনি জি ইজিলি স্যার। জব পাবেন। অনেকে আমার বলেন যে আপনার সার্টিফিকেট দেন কিনা। হুম। তো দুবাসী হিসেবে যখন কাজ করতে যাবেন, আপনাকে প্রথমে যেটা করে, আপনাকে নিয়ে গিয়ে একজন চাইনিজের সাথে বসায় দিবে, ইন্টারভিউ দিতে হয়। এবং আপনাকে বলবে যে আপনি, তোমার কাজটা হচ্ছে বাংলাদেশি যে শ্রমিক আছে তারা কি বলে সেটাকে আমাকে বুঝাবা, এবং আমি যেটা বলি সেটা তাদেরকে প্রপারলি বুঝাই দিবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মেইন কাজ। তাহলে এখন তুমি আমার সাথে বলো যে আমি যেটা বলছি সেটাকে তুমি বুঝছো কিনা। এটা পুরোটা চাইনিজে বলবে। তো আপনি যদি হ্যাঁ স্যার। ওই লোক যখন দেখবে যে আপনি সব বুঝছেন এবং জবাব দিচ্ছেন, তো তখন আপনার সার্টিফিকেট দিয়ে সে কি করবে? অ্যাকচুয়ালি সার্টিফিকেট খুঁজেই না তোমার সেক্ষেত্রে। আপনি দেখবে যে সে যেটা বলে সেটা আপনি বুঝেন কিনা এবং বুঝতে পারবেন কিনা, এটা হচ্ছে মেইন কথা। এখন জি স্যার। সার্টিফিকেটটা কাদের লাগবে? আমরা আপনাকে কোনো সার্টিফিকেট দিব না চাইনিজ শেখার জন্য। ইভেন বাংলাদেশে যারা চাইনিজ শিখায় তারাও আপনাকে কোনো সার্টিফিকেট দিবে না, মানে কারো কাজে আসবে না দিলেও। কাজে আসবে কোনটা, আপনি যদি এইচএস কে টেস্ট দেন, ঢাকা ইউনিভার্সিটি কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওইখানে টেস্ট দিতে হলে আমাদের কাছে শিখতে হবে। শিখে গিয়ে আপনি ওখানে টেস্ট দিতে পারবেন, তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে এইচএস কে। তো এইচএস ওই সার্টিফিকেট দিয়ে আপনি কি কাজে লাগাতে পারবেন? আপনি অফিসিয়াল যদি কোনো জব পান, মনে করেন যেটা হচ্ছে অফিসিয়াল চিঠি লিখতে হবে, তখন হচ্ছে আপনার ওই এইচএস কে টেস্টের সার্টিফিকেটটা ভ্যালু আছে। বাট যদি দুবাসী হিসেবে কাজ করতে চান, যে কিংবা বিজনেস করতে চান, তাদের জন্য শুধুমাত্র কথা বলতে পারলে, কথা বুঝতে পারলে এবং পড়তে পারলে যথেষ্ট। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে প্রথম কথা। আর যারা চাইলে পড়ালেখা করতে যাবেন তাদেরও আবার সার্টিফিকেটটা দরকার আছে। পড়ালেখা করতে যাদের যাবেন, এইচএস কে টেস্ট দিতে হয়, না হলে চীনে গিয়ে দিতে হবে, কারণ ওইখানকার লেখার উপরে একটা টেস্ট দিতে হয়, পরীক্ষা আছে। এটা হচ্ছে প্রথম। জি তো আমরা মোটামুটি জি স্যার, ধারণা। আজকে কেন জানি লোকজন, বলেন, আমি আর দাদা ভাই। আজকে কেন জানি লোকজন নাই কেউ, হয়ে গেল আচ্ছা। সব। আর নাই, হ্যাঁ, যে পরিমাণ রেসপন্স আজকের, মাত্র 15 জন 14 জন জয়েন করছে। হ্যাঁ, কিন্তু এর আগে আমাকে মিনিমাম পাগল বানিয়ে ফেলছে এত পরিমাণ মেসেজ। আর সমস্যা নাই, যারা ইন্টারেস্টেড তারাই আছে, যাদের প্রয়োজন আছে তারাই আছে। আমি কোনো সমস্যা নেই, 15 জন থাকলে যাবে, ওটাই। 25 জন থাকলে ওইটা কোনো ব্যাপার না। আর তো যেটা করতে হবে। হ্যালো। জি ভাই বলেন, কোনো প্রশ্ন আছে? জি, আমি একটু কথা বলতে চাইতেছিলাম। জি ভাই বলেন। আমার নাম আব্দুল জব্বার। আমি জি এক বে জব্বার ভাই। ফুটওয়্যার কোম্পানিতে গাজীপুরে জব করতেছি। ওকে ফাইন। জব্বার ভাই এটা বলেন। মূলত চাইনিজ কোম্পানি। হুম। আমি চায়না থেকেই পড়াশোনা করছি, কিন্তু আমার মূলত এইচএস কে ফরটা থ্রুলি করার জন্য একটু জয়েন হইতে চাইছিলাম। আচ্ছা, এমনি বুঝতে এইচএস পেরেছি। কে থ্রির আমার আছে, সার্টিফিকেট আছে, এবং কি চাইনিজ দুভাষীরই জব করতেছি। কিন্তু মাশাল্লাহ। কিন্তু প্রপারলি থ্রুলি বলার জন্য হুম। আর একটু ইমপ্রুভ করার জন্য এড হইতে চাইতেছিলাম। এটা আচ্ছা। কি আসলে সম্ভব? আচ্ছা জব্বার ভাই, আমরা যেটা করি, আমরা হচ্ছে আসলে একদম জিরো থেকে শুরু করি। হ্যাঁ, প্রতিটা ব্যাচ। আপনার সাথে মনে হয় এর আগে আমাকে কথা হয়েছিল না? এর আগে একবার হয়েছিলাম, আমার একটু কাজে ব্যস্ততার কারণে হ্যাঁ, আমার এড কাছে হয় মনে নাই। হচ্ছে একবার কথা হচ্ছে। তো আমরা যেটা করি একেবারে ওই যে আপনি যেভাবে প্রথম শুরু করছিলেন না, জিরো থেকে, ফিনিন থেকে, জি জি। টোন পরিচিতি থেকে, হ্যাঁ আমরাও একেবারে ওইখান থেকেই শুরু করি, মানে একদম জিরো লেভেল থেকে। এখন এইচএস কে ফোর, মানে 3 কমপ্লিট করে আসলে আহ ঠিক আছে, তার প্র্যাকটিসের জন্য আসলে মানে দরকার আছে, তাই না? আর হুম, সরাসরি আসলে আমরা জি। ফোর থেকে মানে কোনো ব্যাচ শুরু করি না। মানে কোনো ব্যাচ শুরু করি না, একদম ওই যে জিরো থেকে শুরু করি। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনি টাইম দিলে যেটা হবে, আপনাকে ওই আবার জিরো থেকে চলে আসতে হবে আমাদের সবার সাথে। এখন এই ক্ষেত্রে আপনাকে যেটা হেল্প করতে পারি, আমি একটা দুটো জি। গ্রুপ লিংক আপনাকে দিব, আপনি পার্সোনাল আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। ওইখানে মোটামুটি এক্সপার্টরা আছে, হ্যাঁ, আর অনেক প্রবাসীরা আছে, বুঝতে পারছেন? আর আচ্ছা, আপনাকে আমি ঠিক আলাদা আছে, একটা থ্যাংক টিপসও ইউ। দিব কিভাবে আপনি এইচএসসি ফোরটা নিজে নিজে কমপ্লিট করবেন। হ্যাঁ, ওইটা আমি টিপস দিয়ে দিব না, ঠিক আছে জবর ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই। কারণ আমরা হচ্ছি, আমাদের একজনকে অবশ্যই হেল্প করতে হবে যারা চাইনিজ শিখেন। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, জবর ভাই আপনার তো এক্সপিরিয়েন্স থাকার কথা, যে জি জি, চাইনিজ এখানে আমি চাইনিজ। জব করতেছি, মোটামুটি স্যালারি আলহামদুলিল্লাহ ভালো অঙ্কের। এটা হ্যাঁ, সব জায়গায় মানে বলতে হয় না।
এটা বলতে হয় না এখন। এটা তো এই যে আপনার তো নিজে একজন এক্সপিরিয়েন্স পারসন, বোঝার কথা। এবং প্রচুর ডিমান্ড পাওয়া যায় শুধুমাত্র চাইনিজ জানলে। জি। প্রচুর ডিমান্ড পাওয়া যায়, এবং যেটা হচ্ছে অন্য একজন ইঞ্জিনিয়ারকে ওই ডিমান্ড দেয় না। যে নর্মাল কেউ একজন যদি চাইনিজ বলতে পারে, চাইনিজের যে পরিমাণ ডিমান্ড দেয় এবং যে পরিমাণ স্যালারি দেয়, মাশাল্লাহ অনেক ভালো। আমি স্যার, এর আগে চাইনিজ আপনার শিখতে কি দোকান, পড়ালেখার কোনো যোগ্যতা লাগে না? না না মজার না, ওরকম আমি সার্টিফিকেট মজার শো করতে মজার হয়। বিষয় হচ্ছে কি জানেন এমদাদুল ভাই, চাইনিজ শেখার জন্য এবিসিডি চিনলেই হবে। ঠিক আছে। তাই নাকি? আমাদের কাছে স্যার, আমাদের কাছে মনে হচ্ছে অনেক কিছু, অনেক কিছু, বিশাল না ব্যবধান। না না না, আমি তো এরকম বলি যে চাইনিজ শিখতে হলে এবিসিডি জানলে হবে, মানে ফিনিনটা পড়তে পারলে হবে। ঠিক ওটা আছে। পারি, সমস্যা নেই। জাস্ট উদাহরণ দিচ্ছি যে এইটুকু এই জন্য ভয় বললাম না আচ্ছা। আপনারা হচ্ছে। যারা চাইনিজ জানে তাদেরকে যদি এটা প্রশ্ন করা হয়, মানে যারা শিখে ফেলছে, ইংলিশ সহজ না, চাইনিজ সহজ। আপনি দেখবেন যারা প্রতিটা ব্যক্তি বলবে চাইনিজ সহজ, কারণ কি ইংলিশে যে পরিমাণ গ্রামার, কত কিছু ফলো করতে হয়। চাইনিজ ওরকম কোনো গ্রামার নাই, জাস্ট শব্দের সাথে শব্দ মিলাই বসাই দিলে হয়ে যায়, কাহিনী শেষ। এখন ওইটাই স্যার, আমরা জানি না তো, এই কারণে আমাদের কাছে অনেক আপনার কঠিন কাছে লাগছে। কঠিন মনে হবে, এটা হচ্ছে এটা আর কি। মানে আমরা নামি নেয় মাঠে, এখন বিষয়টা ওই কারণে ভয় লাগবে হুম, আপনাদের। হুম। হুম। এই প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ। তো আমি একটু আগে আমার কোর্স সম্পর্কে একটু আপনাদের বইলা দিই, তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে বিস্তারিত জানতে। দেখেন আমি নর্মালি এই যে বললাম যে প্রতিটা কোর্স শুরু করে একদম জিরো থেকে। একটা হচ্ছে হ্যাঁ স্যার। প্রথমে আপনাদেরকে চাইনিজ কিভাবে পড়তে হয়, বেসিক কনসেপ্ট ধারণাগুলো দেয়া হয় আর কি, যে কোনটাকে কি বলে। এরপর হচ্ছে কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়, টোন শেখাই। এটা 3 মাসের একটা কোর্স, 3 মাসের কোর্সে আমি চেষ্টা করি এসএসকে 3 পর্যন্ত কমপ্লিট করাই দিতে। হ্যাঁ। আহ ভোকাবুলারি লিস্ট গুলো, এরপর বিভিন্ন কনভারসেশন দেখাই, ভিডিও দেখাই। সপ্তাহে 3 দিন ক্লাস। এখন এটার কোর্স হচ্ছে আমি 6,000 টাকা দিই। হুম। আর যেটা হচ্ছে লিখা হ্যাঁ স্যার। সহকারে, আব্দুল জব্বার ভাই কি লিখতে হ্যাঁ পারেন? শুনুন স্যার। বলুন স্যার, আব্দুল জব্বার ভাই কি জি লিখতে ভাই, পারেন? আমি লিখতে পারি। জি ওকে। জি। তারপরে লেখা তো বুঝেন। লেখা সহ যদি হুম। করেন তাহলে মিনিমাম একটা টাইম বেশি লাগে, কারণ লেখাটা খুব কঠিন, অত সহজ কিছু না। ঠিক আছে। লেখাটা একটু কঠিন। কঠিন, সহজ কিছু না, তো ওইটা হচ্ছে স্যার 6 মাস। স্যার জি বলেন। স্যার আমি কিছু কথা বলতে চাইছিলাম। হেদায়তুল্লাহ ভাই বলেন। জি জি, হ্যাঁ, আমি তো মনে কর চাইনিজ, আমি একটা এই হাই কোম্পানিতে জব জব করি, যেটা হলো আচ্ছা। চাইনিজ কোম্পানি। হ্যাঁ, হুম। আমার সাথে অনেক চাইনিজ, কিন্তু কথা কিছুই বুঝি না। এখন আমার কাছে তো স্যার খুব কঠিন মনে হয় আসলে। এটা কি পারবো? আমি তো ওরা যেভাবে বলে ওটা তো, মানে ওরা কিন্তু খুব দ্রুত বলে। ভাই, হ্যাঁ, আমি আমার কাছে বলি, আপনি যদি ভর্তি হন আমি আপনার মুখ থেকে স্বীকার করব, স্বীকার করাবো যে চাইনিজ সহজ না কঠিন। ঠিক আছে। এবং সেটা আমার সেটা কাছে স্যার, 1 মাস ভিতরে আপনি নিজেই স্বীকার করবেন যে আমার কাছে মনে হচ্ছিল যে এরকম কেন। হ্যাঁ, কিন্তু এত সহজ যে আমি আগে কেন একটা শিখলাম না। আচ্ছা স্যার, লেখা ছাড়া, হ্যাঁ হুম। আমি লেখা লেখা ছাড়া সবার জন্য যদি আমি লাগবে না, লেখা আপনাকে, সবার জন্য লাগে না, আমি বলি লেখাটা সবার জন্য হ্যাঁ প্রয়োজন নাই, যারা শুধুমাত্র পড়ালেখা করতে যাবেন। এই যেমন আব্দুল জব্বার ভাই পড়ালেখা হ্যাঁ, করতে গিয়েছিলেন তাই না, সিনে, জব্বার ভাই? জি জি জি। তার মানে আপনাকে ওখানে তো লেখা শিখতে হয়েছে বাধ্যতামূলক। ওটা বাধ্যতামূলক। তার মানে আমি এর আগে প্রজেক্টে জব করেছি, স্যার বুঝছেন, স্যার, সেখানে কোনো তাহলে তো লেখার আমাদের প্রয়োজন তো পড়ে মনে না। হয়, আপনাদের আচ্ছা আমাদের তো স্যার লিখা অফারটা, আপনাদের আমি বলি আপনাদের লিখা লাগবে না। আপনারা ফিনিন দিয়েই চাইনিজ সব পড়তে পারবেন। ঠিক আছে, একদম সহজ, একদম কঠিন কোনো কিছু না, ফিনিন দিয়ে পড়া যায়। হ্যাঁ। মানে ফিনিন, ফিনিনটা কি, এটা কি মানে বুঝলাম না, এটা কি? আচ্ছা, এইটাই তো বুঝাবো, এই জন্য তো ভর্তি হতে হবে আপনাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক এইটাই আছে, তো বুঝতে এইটাই তো সহজ পারছি। জিনিস। এখন তখন আপনি বলবেন হ্যাঁ, যে এত সহজ লাগে কেন ভর্তি হলাম না। ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা মাঠে আচ্ছা, নামি না, নামার আগে প্রতিপক্ষকে হ্যাঁ। খুবই কঠিন মনে করি। হ্যাঁ। যে কি না কি করে ফেলে, বাট আপনি যে আমার প্রতিপক্ষ থেকে স্যার, স্ট্রং, আমার এটা হচ্ছে এটা আমার, মনে করি না। হ্যাঁ, আমি আমার কথা বলা এটা দিয়ে স্যার, আমার জব করতে হবে এটা না, আমার কেন জানি চাইনিজ ভাষাটা শেখার একটা শখ। এটা আমি কিন্তু আমার এটা এটা একটা শখের মধ্যে আর কি, যদি হবি বলতে পারে। রাইট, রাইট। এই চাকরি আমি করি, কিন্তু আমি আমার এখানে যেমন আমি আমি প্রবাসী, আমি প্রবাসী আরেকটা আছে। আমি আরেকটা কথা বলি। আমি একটা কথা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে। জি স্যার, বলেন। আমাদের এই আমাদের যারা নতুন শিখতে আসছেন তাদের জন্য বলতেছি। দেখেন, হ্যাঁ, আপনি চাইনিজ শিখতে আসছেন, আমাকে অনেক প্রশ্ন করে, স্যার শিখে কি চাকরি পাবো?
ভাই চাকরি অবশ্যই পাবেন যদি নিজেকে রেডি করেন, আর নিজেকে যদি রেডি না করেন কোনোদিনই চাকরি পাবেন না। কারণ আমাদের বাংলাদেশ হ্যাঁ সমস্যা হচ্ছে হ্যাঁ কি জানেন, আমি নিজ শিখি নাই, নিজেকে রেডি করি নাই, তার আগে আমি চাকরির জন্য যাচ্ছি, তো রিজেক্টেড হয়ে যাচ্ছি। ভাই আপনি আচ্ছা আচ্ছা। আজকে চাইনিজ শেখার জন্য ভর্তি হয়েছেন, যারা চাকরির জন্য শিখতে যাচ্ছে তাদেরকে বলতেছি, আপনার টার্গেট থাকবে আজকের, মানে আমি 3 মাস পরে কি চাকরি পাবেন নাকি আপনি ভাই? 3 মাস পরে কি আপনি নিজেকে 100% রেডি করতে না পারবেন না না? না বাট 3 মাসের ভিতরে কি না, আমি তা পারবো আপনাকে না। একটা এই কি বলে কাঠামো তৈরি করে দিতে পারবো। বাট আপনার নিজেকে এই 3 মাসের হ্যাঁ হ্যাঁ। কোর্সে আপনার নিজেকে রেডি করতে হবে। আপনার টার্গেট হবে আজ থেকে 1.5 বছর পর, হুম। আপনার টার্গেট আজ থেকে 1 বছর পর আমি, আমাকে যাই বলবে আমি ওই আব্দুল জব্বার ভাইকে প্রশ্ন করবো, ভাই আসেন আমার সাথে কনভারসেশন করেন। হ্যাঁ, কারণ বাংলা আমরা হেল্প করবো, আব্দুল জব্বার ভাই অবশ্যই help করবে। আব্দুল জব্বার ভাই যে গ্রুপে আছে, অবশ্যই। যদি কাউকে, কারণ কি এটা আমরা হেল্প করি, মানে হেল্প করতে আমাদেরও ভালো লাগে, কোন একজন ভাই দাঁড়াইলে আমাদের ক্ষতি কিছু হয় না। চাকরির অভাব আমার পড়বেন কোন না, চাকরি। আম রাইট, আমার কোনো ক্ষতি হবে না। এবং আপনি ওই জব্বার ভাই বলতে পারে যে এখনো কি পরিমাণ চাকরি পাওয়া যায় সহজ, শুধুমাত্র চাইনিজ জানলে যে পরিমাণ চাহিদা বলার মতো না। ঠিক আছে, যেখান থেকে শিখেন শিখেন, শিখলে কিছু একটা হবে, বাট নিজেকে রেডি না করলে কখনোই হবে না। আর আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা টোনাল ল্যাঙ্গুয়েজ, আমি যে শিখলাম কোন একটা নর্মাল বিষয়টা কিন্তু তা না। চাইনিজ হচ্ছে প্রতিটা শব্দ একটা টোন দিয়ে উচ্চারণ করা, আর একটা কিন্তু টোন ছাড়া। তার মানে একটা শব্দ তারা 5 ভাবে উচ্চারণ করে, এবং পাঁচটাতে সম্পূর্ণ আলাদা আলাদা অর্থ। বুঝছেন হেদায়তুল্লাহ ভাই? সম্পূর্ণ আলাদা অর্থ। এখন আমরা ওই যে ইউটিউব দেখে, বাংলা বই দেখে যারা শিখবো ই করে, যে বাংলা থেকে একটা বই কিনলাম বাজার থেকে, আমি যেমন প্রথমে, আমার অনেক আগের কাহিনী, প্রথমে যখন একটা বই কিনেছিলাম বাংলায় দেখে, তো খুব মজা, বাংলায় পড়া যাচ্ছে এত সহজ, বাট বিষয়টা ওইটা যারা করবে তারা ওইখানে শেষ। কারণ বাংলায় চাইনিজ উচ্চারণ সঠিকভাবে কখনোই লেখা যায় না। ঠিক আছে, কিছু কিছু কাছাকাছি লেখা যায়, বাট 100% কখনোই লেখা যায় না। তো সেক্ষেত্রে যে প্রবলেম ফেস করবেন, বাংলা মাধ্যম বইগুলো কিনবেন না, বাংলায় ওই ইউটিউবের ভিডিও গুলো দেখবেন না, যে একদম নর্মাল বাংলায় তাকে নিজে বুঝবেন, টোন বুঝি কিনা, সঠিক টোন উচ্চারণ কিনা। একটা পরে এখন আপনার এমন না যে বাচ্চা আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কোনটা কি লেভেল হচ্ছে। কারণ আপনি যখন শিখবেন, শেখার পরে যদি চাইনিজের কথা না বুঝেন, চাইনিজ যেভাবে বলছে সেভাবে যদি বলতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার হচ্ছে ঘাটতি আছে। এটা তো আমি একটু বুঝাই, যে আমি হচ্ছে 3 মাসে, যেটা হচ্ছে 6,000 টাকা নিয়ে, সপ্তাহে 3 দিন ক্লাস। আপনাদের ক্লাসগুলো হবে, যারা ভর্তি হবেন তাদের হচ্ছে রাত 10টায়। অন্য কোনো ব্যাচ খালি হলে সেক্ষেত্রে হচ্ছে আবার না, শিফট করা যাবে 9টায় বা এরকম 8টায় করা যাবে। আর যেটা 6 মাস লেখা সহকারে, হ্যাঁ। সপ্তাহে সপ্তাহে কোন দিন মানে কোন কোন দিন? আজকে কি বার? আজকে হলো আপনার বুধবার। বুধবার। তাহলে শনি সোম বুধ, ঠিক আছে। শনি সব বোধ আছে। শনি সোম বুধ রাত 10টা, ও, 10টা 10 মিনিট করে বা 20 মিনিট করে এরকম টাইম একটা সেট করবো আমরা। আর যেটা এক্সপার্ট কোর্স, সেটা হচ্ছে আমি 10,000 টাকা নিয়ে 6 মাসের কোর্স, হ্যাঁ, ওটা সপ্তাহে 3 দিন। আর দ্বিতীয় হচ্ছে, আমি একটু বলি, আমি নিজেও একটা জব করি বাংলাদেশ আর্মির অধীনে একটা প্রতিষ্ঠানে। আর যে কারণ হচ্ছে শুধুমাত্র হুম, অনলাইনে শেখাই, সরাসরি ক্লাস করাই না। এটা হচ্ছে প্রথম কথা। তো অনেক সময় হয় কি, যারা জব করে, আপনারা অনেকে বিজনেস করেন বা জব করেন, তো মাঝে মধ্যে হয় কি কোনো কারণে আমি একটা স্যার জব করি। জব করেন না, তো দেখা যায় এরকম, হ্যাঁ আমি যেমন জব করি। যেমন হুম। আমার গতকাল একটা প্রোগ্রাম ছিল, আমাদের এই ফ্রি ক্লাসটা করানোর কথা ছিল গতকাল, ঠিক আছে, মেসেজ দিচ্ছি, বাট কোন একটা প্রোগ্রাম হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আমি গতকাল তো ছিল ওয়েট করছি, কিন্তু রাইট। গতকাল এইটা পাইনি। এখন আমাদের ওই প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার কারণে আমি রাতে 12টায় আসছি। তো যে কারণে হচ্ছে গতকাল ক্লাসটা করাতে পারি না, মাঝে মধ্যে যারা ভর্তি হবেন এরকম একটা যেমন হয়, তার এখন মানে ওই। স্যার স্যার হুম, স্যার হলো যেমন আমরা যারা জব করি স্যার, অনেক সময় দেখা যায় আমরা এই 10টায় আমি ক্লাসটা 3 দিন ক্লাস একদম মিস করে ফেললাম। হুম। এখন এই মিসিং ক্লাসটা এটা রিকভারি করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, কোনো কারণে আপনি যদি মিস করেন তাহলে ওই ক্লাসটা তো পুরো রেকর্ড থাকবে, ভিডিও রেকর্ড করা থাকে না, আপনাদের হ্যাঁ 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 গুগল ড্রাইভে রেকর্ড দিয়ে দেওয়া হবে। আপনি রেকর্ড দেখলেন, হ্যাঁ। দেখার পরে আপনার মনে হলো যে আপনি এই জিনিসটা বুঝেন নাই, সাথে সাথে গ্রুপে আপনাদের হুম যারা হুম ভর্তি হুম। হবেন তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয় আলাদা। আপনার সাথে মেসেজ দিলেন যে আচ্ছা এটার আচ্ছা আচ্ছা। প্রোনাউন্সিয়েশনটা কি, আমি এই লাইনটা বলছি হয় কিনা। তো ওইখানে সবাই তো আর একদম হুম হুম। নতুন লেভেল থেকে শুরু করে না, দেখা যায় অনেকে ইউটিউব টিউব বিভিন্ন জায়গায় থেকে ঘাইটে গুইটে একটু এক্সপার্ট হয়েছে মোটামুটি। তো তারা আপনার দোষটা হ্যাঁ ধরাই হ্যাঁ। দিবে যে ভাই আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি এরকম হবে।
বা ওইরকম হবে। আচ্ছা আচ্ছা। কেউ না কেউ না আপনাকে হেল্প করবে, যে জব্বর ভাই বলেন, অমুক ভাই বলেন, সবাই হেল্প করে, মানে হুম, গ্রুপে হেল্প করলে, কারণ হেল্প করলে তারও নিজেরও লাভ, মোটামুটি লাভই থাকে, কেউ লস থাকে না, তার নিজেরও প্র্যাকটিস হয় এই জিনিসগুলো। প্র্যাকটিস হয়, হ্যাঁ। ঠিক আছে। দেখ স্যার, আমার আমার এখানে মানে প্র্যাকটিস করার একটা সুযোগ আছে, কারণ আমার এই 3-4 জন দুবাসী আছে, ওদের সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক। তাহলে বিশাল এই জিনিস ওদের তো, এই যে সাথে আপনি হ্যাঁ, আপনি এই যে সুযোগও পাচ্ছেন প্র্যাকটিস করার, তো আরো বলার। হ্যাঁ এখন আপনি যদি করতে পারেন, তো কোর্স সম্পর্কে তো মোটামুটি বুঝলেন, দুইটা ধাপে শিখে, একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স, একদম জিরো থেকে শুরু করে, জিরো বলতে একদম জিরো, ফিনিন হ্যাঁ, পড়ছি আমরা থেকে, তো স্যার যেমন জিরো থেকে, যেমন আমরা আমি, জিরো থেকে। যেমন আপনি যদি চাইনিজ শিখেন, আপনাকে প্রথমত যে বিষয়গুলো হচ্ছে, একটু দেখাই, প্রাথমিক যে ধারণা, যে আপনাকে এই স্যার, জিনিসগুলো অবশ্যই জানতে এইচএস হবে। এর পরেও কি মানে কোনো ধাপ আছে আরো? আচ্ছা, একটু ওয়েট করেন, তা আমি বলি, এইচএসকে এর পরও ধাপে এইচএস এর ধাপে পরের পরেও কি কোনো ধাপ আছে? আছে না, 6 পর্যন্ত আরো আছে ধাপ। আপনাদের এতটুকু লাগবে না নর্মাল দোভাষী হওয়ার জন্য। ওই যে জব্বার ভাই এইচএসকে 3 পর্যন্ত কমপ্লিট করছে না জব্বার ভাই, জি জি। তো 3 কমপ্লিট করে জব্বার ভাই হচ্ছে দোভাষীর কাজ করতেছে, আরো আছে এরকম, হ্যাঁ। তো এখন আপনারা পারবেন না কেন? আচ্ছা, এখন মোট কথা হচ্ছে, ওই যে উনি 3 কমপ্লিট করে যে বসে আসলো তা না, উনি নিজেকে রেডি করছে, আপনাদেরকে রেডি করতে হবে। যেমন দেখেন, আপনারা যারা হচ্ছে চাইনিজ ভাষা শিখতে চান, হ্যাঁ, আপনাদের মোটামুটি শেখার আগে এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে পারছেন? যেই শিখতে হ্যাঁ হ্যাঁ, চান এই বিষয়গুলা। এই জিনিসগুলো হুম, জানবেন, জানার পরে না আপনি হচ্ছে আহ কোন একটা কোর্স শুরু করবেন, কোন একটা ভাষা শুরু করবেন, কিভাবে শিখতে হয়, কিভাবে শুরু করতে হয়। এই যে সিফাত সানি হচ্ছে, সিফাত ভাই আপনি কি ফ্রি ক্লাস করার জন্য আসছেন? জি স্যার। আচ্ছা, গুড, আগের বাচ্চা। তো এই দেখেন, মানে আপনার চারিবার শিখতে হলে আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে, এগুলো জানতে হবে। জানতে হবে। তারপর জানতে হবে, যেটা হচ্ছে আপনার 2-3টা ক্লাস যাবে, এরপর আপনাকে এই যে দেখেন, চাইনিজ ভাষা শিখতে হলে আমাদের কি কি জানতে হবে, কেন জানতে হবে, প্রথম কথা চাইনিজ অক্ষর বা শব্দগুলো শিখতে হবে। তো তাদের শব্দগুলো তো খুব কঠিন, তাই না, হুম। পেঁচানো গোছানো না, হ্যাঁ, স্যার আমার কাছে খুবই কঠিন মনে হয় এটা। এখন কঠিন। তো এখন আপনি যে বলবো যে এত এগুলো পেঁচে, এগুলো এগুলো কি শেখা সম্ভব নাকি, আপনার কাছে এটা মনে হবে না যে এগুলো কি শেখা সম্ভব স্যার আমার কিনা, কাছে এটাই মনে হয়। শেখা সম্ভব আমার কিনা? কাছে স্যার এটাই মনে হয় তো যে হ্যাঁ, এটা মনে হয়, তো ব্যাপারটা যদি এরকম আপনার কাছে এটা মনে হবে যে শিখা যেহেতু অনেক কঠিন, নিচে যদি বাংলায় সুন্দর করে লেখা থাকতো, তাহলে তো শিখতে পারতাম। এরকম একটা প্রশ্ন আসছে না মাথায়, হ্যাঁ, বাংলায় লেখা আমার তো থাকলে। ওরকমই মনে হয় যে বাংলা লেখা থাকলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আবার প্রথমেই বলেছি যে বাংলাতেও লেখা পসিবল না, বলেছি না, পসিবল না। বাংলাতে পসিবল, তো তখন কি করবো ভাই, তাহলে তাহলে শিখবো কিভাবে? উপায়, শিখবো কিভাবে? হ্যাঁ, আমারও তো এটা কোশ্চেন স্যার। প্রশ্ন, স্যার এটা আমি মাঝে মাঝে ইউটিউবে ঘাঁটি, হ্যাঁ, কিন্তু বুঝি না রাইট, কিছু। রাইট, তখন তো আপনার এই প্রশ্ন, তো সেই জন্য চাইনিজরাও তো জানে, মানে আপনার থেকে তো চালাক আরো চাইনিজরা বেশি, তো তারাও জানে যে ওই যে হেদায়েতুল্লাহ ভাইয়ের মাথায় এই প্রশ্নগুলো আসবে, সে তো এই জিনিসগুলো করবে, চেষ্টা করবে, তাহলে তার তার শেখার জন্য একটা তো ব্যবস্থা আবিষ্কার করতে হবে, তাই না, যাতে করে সে সহজে হুম, লিখে রাখতে পারে, সঠিক সহজে উচ্চারণ করতে পারে। সেই চাইনিজ জি ভাষার জি। ভিতরে বিভিন্ন গবেষণার মাধ্যমে তারা আবিষ্কার করেছে কি, ফেনিন। এই জি ফিনিন, জি। ফিনিন হচ্ছে একটা প্রক্রিয়া আর কি, বা পদ্ধতি, যেটার মাধ্যমে আচ্ছা আচ্ছা, হচ্ছে পদ্ধতি। চাইনিজ ক্যারেক্টার, মানে কোনো একটা শব্দের উচ্চারণ, হ্যাঁ, উচ্চারণ হুম। ইজিলি লেখা যায়। এই যে নি, আচ্ছা। যেমন এটা দেখেন, নি, এটার উচ্চারণটা ইজি লেখা যায়। এবং এই যে এটা টোন মার্ক দিয়েছি, টোন মার্ক, এই যে টোন কি, টোনের হ্যাঁ, উচ্চারণ, ওরকম। এটা মূলত আপনি ভর্তি হবেন, এইগুলো আপনাকে রেডি, এগুলো শিখাই দেবো আমরা, এই জিনিসগুলো আচ্ছা ভালোভাবে আচ্ছা। শেখাবো। সবসময় গাইডলাইন দিব, গাইডলাইন কি, মনে করেন এটা হচ্ছে, যেমন একটা জিনিস দেখাই, এন, এটা হুম হচ্ছে হুম। আর এন, এই দুইটা দেখেন, একটা ফোরটন আর একটা সেকেন্ড, না, ঠিক আছে। তাই না, এটা আমরা উচ্চারণ করি না। আর জবর ভাই, না। জবর ভাই, হ্যাঁ। না মানে কি বলুন তো জবর ভাই, জবর ভাই আছেন, আব্দুল জবর ভাই? নাই মনে হয়। আচ্ছা, জবর ভাই আমার ব্যস্ত আছে, আমি যদি সংক্ষেপে বলি, যেমন এটা দেখেন না, আর এটা হচ্ছে কি, না, না। না, দেখেন প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট না, না, হ্যাঁ হ্যাঁ। না। আবার দুইটা কিন্তু আলাদা মিনিং, এটা মানে ওইটা দ্যাট,
আমরা বলি না ওইটা, না। ওইটা, হ্যাঁ। আর এটা মানে কি টেক, নেওয়া কোনো কিছু, হ্যাঁ? না। আবার আমি যদি বলি এই দেখেন, না। একটা বললাম না, এখানে দেখেন, নার। আরেকটা বললাম কি, নার নার। উচ্চারণটা দেখেন ডিফারেন্ট, নার। মানে একটু আরেকটা বললাম, লম্বা করে আর কি। আরেকটা বললাম কি, নার। নার। এখন হুম, কিভাবে বুঝলাম যে এটা এভাবে উচ্চারণ করতে, এটাই আপনাকে শিখাই দিব, সেটা মাত্র হ্যাঁ, 2-3টে ক্লাস। এটা মানে হচ্ছে আচ্ছা কি আচ্ছা, দেখেন, ঠিক নার। আছে। নার মনে করেন ওইখানে, হ্যাঁ আমরা হ্যাঁ, বলি না ওইখানে। ওইখানে, হ্যাঁ। আর এটা মানে কি জানেন, কোথায়। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ বিপরীত স্যার শব্দ একটা না। কোশ্চেন ছিল। একটু ওয়েট করেন, শেষ করে দিই। সম্পূর্ণ বিপরীত শব্দ না। হুম হুম হুম। সম্পূর্ণ বিপরীত শব্দ, তার মানে হ্যাঁ স্যার। টোন। চাইনিজ ভাষায় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টোন। এই জন্য সঠিক টোন ছাড়া আমরা হচ্ছে কি করবো না, চাইনিজ ভাইয়া, ভাষা শিখবো রসটা না। উঠবে। শিখবো না। আচ্ছা, বলেন না, আর কি প্রশ্ন ছিল কার? ঠিক আছে। স্যার আমার কোশ্চেন ছিল, জি বলেন, জামশেদ তারেক স্যার ভাই। চাইনিজরা তো হানজে লিখে না, ফিনিন লিখে না, হানজে লিখে। তো আমরা ফিনিন কেমনে বুঝবো? রাইট। আচ্ছা, এই যে দেখেন আপনি, একটা ব্যাগ দিলাম, চাইনিজরা তো আপনি বাজারে যত বই পাবেন, চাইনিজদের বই সবগুলোকে জি হানজে স্যার। দিয়ে লেখা। আমি একটু কয়েকটা বই দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবো। না, একটু ওয়েট করে, আমি বইগুলো বের করছি। একটু নয়েজ আসতেছে, যারা এখান থেকে মুট করে রাখবেন কাইন্ডলি। আমার কাছে প্রচুর বই আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে দিব। হুম। ওকে। আমি যেটা হচ্ছে চায়নাতে পড়ায় আপনাদেরকে, চায়নাতে পড়তে গেলে আপনাদের কি পড়েন, এইচএস কে বই পড়েন না? আচ্ছা, মোটামুটি এই ফিনিন পারান তো, এরকম কেউ আছেন ফিনিন? আচ্ছা দেখেন। জি স্যার, আছে। ওকে, আমাকে প্রশ্নটা যে করছিলেন কি এই ভাই না, জামশেদ ভাই। জি ভাই। জামশেদ ভাই, আপনি যখন চায়নাতে পড়তে যাবেন বা পড়ালেখা করতে যাবেন, আরো যারা যারা আছেন চায়নাতে পড়ালেখা করতে, তারা একটু ভালো করে দেখেন। আপনাকে প্রথম যে বইটা থাকবে এই বইটা পড়তে হবে, এইচএস 1। এইচএস কে 1। এখানে আমি বইগুলো যদি দেখাই, একটু নিচে মাঝখানে টানলাম, যেখানেই দেখি না কেন বইগুলোর ক্ষেত্রে দেখেন, আমি যদি এখানে দেখি, এখানে দেখাচ্ছি, এখানে দেখেন, আচ্ছা এখানে ইংলিশ মিনিং নাই, এখানে আছে কি দেখেন, চাইনিজ ক্যারেক্টার আছে, মানে ওদের ক্যারেক্টার, আর হচ্ছে ফিনিন লেখা আছে, দেখছেন উপরে কি লেখা আছে? ফিনিন। 中国、美国 সুঙ্গ, 人、মেগোরেন। 美国、ওকে। জিঙ্গুয়া, সুঙ্গ, জগুয়া। সুঙ্গ। আচ্ছা, এটা কে 深 বলছে? 圳、আচ্ছা, তার মানে ফিনিন, এটা কি 老徐。এমদাদুল ভাই বলতেছেন, এমদাদুল ভাই আপনি হ্যাঁ এখন, স্যার। রাইট, আপনি আপনি এই ফিনিন দেখা ছাড়া শুধু ক্যারেক্টার দেখে পড়তে পারেন? না স্যার, না স্যার। মানে ফিনিন ফিনিন জানার কারণে আপনি বলতে পারতেছেন, তাই না, নর্মালি? হ্যাঁ হ্যাঁ তো তার, হ্যাঁ স্যার, রাইট, জি স্যার, রাইট। জি স্যার। এখন চাইনিজ যত বই আছে বুঝছেন, সব বই মানে বেশি বেশি সব বই এখন কি ওই ফিনিন সহকারেই আছে। কারণ সবাই তো আর হানজে দেখবে না, বাট আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনার টার্গেট যদি এক্সপার্ট থাকে, হ্যাঁ, মানে আমি, তখন আপনাকে জি মনে স্যার, করতে হবে কি, এই ক্যারেক্টার চিনতে হবে, ক্যারেক্টার চিনতে হবে। এখন জি স্যার। আমি আমি ক্যারেক্টার চিনলে আমি বুঝবো কিভাবে যে এটা কোন টোনে উচ্চারণ করতে হবে, এর কোনো প্রশ্ন থাকে না সবার? যে আপনি তো বললেন প্রতিটা টোনে জি উচ্চারণ করতে স্যার। হবে, যেমন যেমন আমি তখন এই উদাহরণটা দিই, আমি প্রত্যেককে এই উদাহরণটা দিই, কি উদাহরণ দিই দেখেন, এখানে দুইটা ছবি আছে দেখতে পাচ্ছেন, এই এই যে ছবিটা, জামশেদ ভাই, জামশেদ ভাই বলেন তো, একটু মুট করে রাখেন, যার এখানে নয় আসবে, জামশেদ ভাই, জি ভাই। এটা এটা কিসের ছবি? জি স্যার।
নৌকার ছবি। নৌকা। নৌকা। আর জি। এটা কিসের ছবি? ঘর। ঘর। কার। আচ্ছা, এখন আমি যদি বলি ভাই জামশেদ ভাই, আপনি তো ভুল বলছেন। কারণ কি, এখানে হচ্ছে, একটু মুট করে রাখেন সবাই, হেদায়েত ভাই একটু মুট করে রাখেন, আমি আনমুট করার সুযোগ দিব। এখানে কলম দিয়ে দাগানো, হ্যাঁ, দাগানোটা চার কোণা, তাই না? এখানে এইভাবে জি। দাগানো, এখানে এইভাবে দাগানো, যেটা দেখতে ঘরের মতো হয়েছে, অ্যাকচুয়ালি এটা রিয়েল কোনো ঘরও না, ঘরের কোনো ছবিও না। এটাকে বলে কি, ঘরের মতো দেখতে, এটা অ্যাকচুয়ালি পিক্টোগ্রাফ। কি বলে এটাকে? পিক্টোগ্রাফ। পিক্টোগ্রাফ। ঠিক আপনি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আবার এখানে যাচ্ছি, বুঝতে সহজ হবে। তাছাড়া ওটা ওয়ামেনশি, লাওশি। ওকে, লাওশি মানে তো শিক্ষক। রাইট, একটু ওয়েট করেন, আমি তো যেটা ছিলাম জামশেদ ভাইয়ের প্রশ্ন ছিলাম। জামশেদ ভাই, ঠিক এটা দেখেন, এটাকে তো আপনার নৌকা বলছিলেন, তাই না? তো আমি যদি বলি, দেখেন এটা কোনো রিয়েল নৌকা না, এটাও কলম দিয়ে দাগানো, যেটা দেখতে নৌকার মতো, তাই না? তো আপনি এটাকে শুরু করে বললেন হচ্ছে কি নৌকা, কিন্তু আপনি তো এটাকে নৌকাও বলতে পারতেন, নৌকা। নৌকা। কিন্তু নৌকা, কিন্তু আপনি এটা বলেন না, কারণ কি, আপনি বলছেন কি নৌকা, মানে এটা টোন দিয়ে। তো নৌকা। চাইনিজ যারা অরিজিনাল তারা কি করে জানেন? জি। আপনি জন্ম থেকে আপনি এটাকে জেনে আসছেন এটা হচ্ছে নৌকা, বাট আপনাকে যদি জন্ম থেকে শেখানো হতো এটা নৌকা না, এটা হচ্ছে ঘর, আর এইটা হচ্ছে নৌকা, তাহলে তো আপনি ওইটাই শিখতেন, তাই না? জি স্যার। শেখানো হলো হচ্ছে ওইটাই তো শিখতেন। ঠিক যারা রিয়েল চাইনিজ, তাদেরকে জন্ম থেকেই শেখানো হয়েছে এটা হচ্ছে কি ওয়া, এটা হচ্ছে কি নি। হুম। নেই। যেমন যেমন আপনি এই পিকচারটা দেখার সাথে সাথে কি বলছেন? নৌকা। এটা দেখার সাথে নৌকা। সাথে নৌকা। ঘর বলছেন। আপনার কোনো সমস্যা হচ্ছে না এই দুইটা বলতে। চাইনিজদেরও ঠিক, যারা রিয়েল চাইনিজ তাদেরও দেখার সাথে সাথে তাদের এইভাবে ফিনিন দেখার কোনো দরকার নাই, এটা কোনো দেখার দরকার নেই। তারাও এটা দেখার সাথে সাথে এটাকে বলে ফেলবে ওয়া, এটা দেখার সাথে সাথে বলবে কি নি। বাট আমরা নেই। বাট আমরা তো রিয়েল চাইনিজ না, আমরা রিয়েল চাইনিজ না, সেজন্য প্রথম দিকে আমাকে এই ফেনিনের হেল্প নিয়ে এটাকে পড়তে হবে। এবং একটা পর্যায়ে, মানে আমি যখন এক্সপার্ট হয়ে যাব, একই ক্যারেক্টার যখন আমি 10 দিন দেখবো, 10 বার দেখবো, তখন তো আমার মাথায় ঢুকে যাবে এই যে তখন এটা লেখা রাখবে না, লাগবে লেখা ছাড়াই আমি তখন না কি, স্যার। লেখা ছাড়াই তখন আমি এটাকে চিনবো যে এটা হচ্ছে। কিন্তু এখন চিনবো না, কারণ এখন তো আমি কেবল শুরু করছি, এখন আমার ওই টেন্ডেন্সি রাখারও দরকার নাই, এখন তো আমি কেবল শুরু করছি, সেজন্য আমাকে এখন কি নর্মাল যেভাবে শিখায় আমি সেভাবে শিখতে যাবো। আমাকে যখন আমাকে যখন ওয়েট করেন, নয়েজ আসছে কারেক্ট থেকে, যখন আমাকে শিখাবে, মানে মনে করেন আমার টিচার বা আমার বস যখন আমাকে 10 বার বলবে ভাই এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে নি, 10 বার বললে আমার মাথায় থাকবে, 10 বার না বললে 20 বার বললে তো থাকবে মিনিমাম। কিন্তু 30 বার বলার পরে তো আমি চিনবো যে এটা হচ্ছে কি নি। এরপরে যখন চাইনিজ অনেকগুলো লেখা লিখবে, আমার সবগুলো লেখা চেনার দরকার নাই, আমি যে কয়টা ক্যারেক্টার মাথায় রেখেছি সেটা আমি চিনি কিনা, ওইখানের ভিতরে সেই ক্যারেক্টার গুলো আছে কিনা, সেটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, মনে রাখতে হবে। দেখবেন যে অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন চাইনিজে যত লেখা আছে, মানে যে লেখায় থাকুক না কেন, এই যে এখানে যে লেখায় থাকুক না কেন, আপনি ফিনিন ছাড়াই এটা পড়তে পারবেন, এটা, ঠিক আছে? যেমনটা আমি পড়তে পারতেছি, তখন আপনারাও পারবেন। কিন্তু প্রথম দিকে কি আপনি পারবেন? সম্ভব না। প্রথম দিকে আপনাকে নিজেকে রেডি করতে হবে। আমরা যখন একটা বাচ্চাকে আহ স্কুলে পাঠাই, প্রথমে কি কলম ধরা শেখাই না, হাতে এরকম এভাবে ধরবা, এভাবে লিখবা। তো আপনারা অনেকেই এখানে ম্যাক্সিমাম চাইনিজের কাছে আপনারা এখন ঠিক ওই বাচ্চা, নিজেকে মূল্যায়ন করবেন কিভাবে জানেন? আমি এখন বাচ্চা, ক্লাস 1-এ কেবল ভর্তি হতে যাচ্ছি, ভর্তি হব, এখন হন না অনেকে, কয়েকজন ভর্তি হয়েছেন এখানে, হ্যাঁ, কয়েকজন ভর্তি হওয়া আছেন, ম্যাক্সিমাম তো ভর্তি হবে। তাহলে আপনারা নিজেকে এখন ওইভাবে মূল্যায়ন করবেন যে আমি এখনো কি
হব, আমাকে প্রথমে স্যার আকার ও শিকার শিখাবে, আমি সেই অনুযায়ী শিখবো। একটা পর্যায়ে গিয়ে দেখবেন একদম সহজ, মানে এগুলো আপনি পারতেছেন, কঠিন কোনো কিছু না। বুঝছেন বিষয়টা? জি বুঝছি স্যার। আচ্ছা। এবং এই যে যত বই চীনের, আরো যদি আপনাদেরকে বই দেখাই, বইয়ের সবগুলো বই হচ্ছে আপনার ফিনিনে, মানে চীনের যত বই সব ফিনিনে লেখা পাবেন আপনি। আমার কাছে আরো অনেকগুলো বই আছে, কনভার্সেশনাল বই দেখায়, আর দেখালে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন, আপনি কাউকে হ্যালো বলবেন, এই যে হ্যালো, হ্যালো বলবেন, এখানে লেখা আছে নি হাও, সাথে কিন্তু চাইনিজ নি ক্যারেক্টারটাও হাও। দেয়া আছে। এটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার, এটার ফিরিন দেয়া আছে এবং এটার কি দেয়া আছে, ইংরেজি। ইংরেজি মিনিংও দেয়া আছে। তার মানে আমরা ইজিলি এখান থেকে বলতে পারবো কোনো কিছু। মানে সবগুলো বই এখন এই টাইপের, চীনে যত বই পাবেন, কারণ ওরা ওইভাবেই তৈরি করছে এখন, যাতে করে মানে চীন ছাড়া বাইরের যারা আছে, হ্যাঁ, তারা যাতে করে ইজিলি পড়তে পারে, বলতে পারে, কোনো কিছু করতে পারে। ঠিক আছে। এবং এইখানে দেখেন আরেকটা আপনাদেরকে বই দেখাই, ধারণা দিচ্ছি আর কি। মনে করেন আমি আপনি আপনি যখন চাইনিজ পড়তে পারবেন তখন আপনাকে এই একটা বই দিয়ে দিব। একটা বই দিলে আপনার কি বিষয়ে জানতে ইচ্ছে করতেছে, মনে করেন আজকে হচ্ছে আপনি একজন চাইনিজ দুভাষীর সাথে কোথাও চাইনিজ চীনের সাথে করতে যাবেন, দুভাষী হিসেবে কাজ করতে যাবেন। তো আপনার কাজ হচ্ছে শপিং, তাই না? শপিং সেন্টারে যাবেন চাইনিজদের সাথে। তো আপনি এই বইটা নিলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে নিয়ে আসলাম, কিন্তু বাংলা মাধ্যমে কোনো কিছু বই দিই না। তাহলে এই যে দেখেন পুরা একটা শপিং সেন্টারের কোথায় কি আছে, কোনটার কি নাম, কত সুন্দর এক্সাম্পল দাগ টেনে টেনে দেওয়া আছে। ঠিক আছে, এটার নাম কি, আমি যদি একটু নিচে আসি, এখানে কিছু উদাহরণ দেয়া আছে, আর কোনটা ও কোন কাপড়ের কি নাম, সবগুলো কি কি লেখা আছে। শুধু কি এখানে কোথাও বাংলা লেখা নাই, প্রতিটা জিনিস লেখা আছে কি চাইনিজ ক্যারেক্টার, ফিনিন এবং ইংরেজি মিনিং দেয়া আছে প্রতিটা বই চিনেন। অর্থাৎ আপনি এভাবে ধরে ধরে আপনার যা যা জানা দরকার সবকিছু আপনি যা শিখতে হবে, নিজেকে রেডি করতে হবে, একদিনে সম্ভব না। ঠিক আছে, টার্গেট করতে হবে যে আমি মিনিমাম 1 বছরের ভিতরে আমার নিজেকে রেডি করব, এমন একটা লেভেলে নিব যেখানে হচ্ছে চাকরি আমাকে ডাকবে, আমি চাকরিকে ডাকবো না। মানে আপনি চাকরি বিচরণ করতে যাবেন না, আপনি যখন পারবেন, আপনার কনফিডেন্স লেভেল যখন কি থাকবে, হাই থাকবে, আপনি নিজেই দেখবেন যে ওই যে জব্বার ভাইয়ের মতো SSK 3 কমপ্লিট করে সে চাকরি করতেছে দেখেন প্রবাসী হিসেবে, এবং ভালো স্যালারি পাচ্ছে, কোনো মানে অল্প স্যালারি যে এটা না, অনেক ভালো স্যালারি পাওয়া যায়। আবার যারা জবের জন্য, আর যারা হচ্ছে পড়ালেখা করতে যাবেন তাদের তো বলাই নাই, অনেক কিছু শিখে আসবেন। আর যারা বিজনেস করেন তারাও জানেন যে আমি চাইনিজ জানলে বিজনেস কি পরিমাণ প্রফিট করা যায়, কারণ চীন আপনাকে কোন একটা ঘড়ি আপনি যদি তাদেরকে বলেন এটা 10 টাকা দিয়ে বানিয়ে দিতে হবে, আপনি 10 টাকা দিয়ে বানিয়ে দিতে পারবেন, ওই লেভেলে বানিয়ে দিতে পারবেন। কিন্তু সেটা কথা বলার মাধ্যমে, এখন কথায় যদি না জানেন আপনি কখনো কিছুই সম্ভব না। ঠিক আছে, এটা। তো যেখানে আমি ছিলাম, একটু ওয়েট করেন, কোর্সটা সম্পর্কে আপনাদের কোনো আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। অ্যাডভান্স কোর্স একটা 3 মাস, 6 মাস, 3,000, 6,000 টাকা, সপ্তাহে 3 দিন। নর্মালি শুরু হবে এই প্রথম থেকে, একসাথেই ভর্তি হবে সবাই, এক্সপার্ট অ্যাডভান্স দুটো একসাথেই ভর্তি হবে। আর যারা 3 মাস শেষ হয়ে গেলে, যারা 3 মাস সেটা ভর্তি হবে, 3 মাস শেষ হয়ে গেলে তাদের সাথে মানে কোর্স রিলেশন শেষ এবং এমনিতে রিলেশন থাকবে। ওই ব্যাচের বাকিদের গুলো এখান থেকে শুরু হবে, মানে লেখা থেকে শুরু করে অনেকগুলো, তাদেরকে এই যে কনভার্সেশনের পরিমাণ তাদের বেশি থাকবে, স্পিকিং টেস্ট গুলো তাদের বেশি থাকবে, এখানে কনভার্সেশন থাকবে, মনে করেন 10টা থাকলো, এদের থাকবে 20টা। ঠিক আছে, এই জিনিসগুলো।
স্যার, স্যার তাহলে কেউ তিন যদি মাসে তো অ্যাডভান্স কোর্স তাহলে থেকে মোটামুটি। এক্সপার্ট কোর্সে আসতে চায় তাহলে কি হবে? বুঝি নাই। আর কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে তাকে আবার ওই পরবর্তীতে গিয়ে টাকা দিতে হবে। আসতে পারবে, কেন পারবে স্যার, না? সে তো অ্যাডভান্স কোর্সের অনেক কিছু শিখে গেছে, তো এক্সপার্ট কোর্সে কি কিছু স্যাক্রিফাইস হয় নাকি? ভাই শেখার সেটা তো সে মনে করতেছে যে শিখে গেছে, বাট এটার যে আরো 4,000 এক্সট্রা বেশি নিচ্ছি, হ্যাঁ, কেন নিচ্ছি? কিছু নিশ্চিত কোনো কারণ তো আছে, তাই না? জি স্যার। আহ, তো এই আর কি। তো সে যদি মনে করে, কেউ একজন যদি মনে করে যে আমি এইচএসকে 3 কমপ্লিট করেছি, আমি এতটুকু যথেষ্ট ভাই, সে শেষ। আবার সে যদি মনে করে যে না, আমি হচ্ছে এইচএস কে এইটা এক্সপার্ট কোর্স করবো, তাহলে এখানে 6,000 সাথে তাকে আরো 4,000 টাকা যোগ করে দিতে হবে। মানে কি, তাকে আবার নতুন করে 10,000 টাকা দিতে হবে না, কত দিতে হবে? 4,000 দিতে হবে। 4,000 দিতে হবে। মোটামুটি ওই 10,000-এর ফিল আপ কোটাটা ফিল আপ করতে হবে, এই আর কি। জি স্যার, সেইটাই জানতে চাচ্ছিলাম। কারণ সে তো লিখতে পারবে এখানে তো। লিখাটা যে কি বলেন, জব্বার ভাই নাই, আমি আপনাকে বলতাম জব্বার ভাই কি আছেন এখানে? নাই। চাইনিজের লেখাটা কিন্তু অত সহজ না। এবং লেখাটা যে কি পরিমাণ ভ্যালুয়েবল, হ্যাঁ। আপনি যখন দেখবেন দুজন চাইনিজ শিখতেছেন, মনে করেন হেদায়েত ভাই আর আপনি চাইনিজ শিখতেছেন, একই সময় শিখলে একই জন সবকিছু পারে, শুধু হেদায়েত ভাই লিখতে পারে। হেদায়েত ভাইয়ের স্যালারি হচ্ছে 1,00,000 টাকা, আপনার হচ্ছে 60,000 টাকা। আপনার তখন ভালো লাগবে? আপনি বলেন। মনটা তখন খারাপ হয়ে যাবে না যে একসাথে শুরু করলাম, আমি শুধু লেখাটা শিখলাম না, সে লেখাটা শিখলো, স্যার তার যারা স্যালারি। বলেন। স্যার যারা মানে চায়নাতে লেখাপড়া করতে যাইতে যাচ্ছে, হুম। তাদের জন্য কি স্যার ওই যে মানে রাইটিং শেখাটা অনেক জরুরি, তাই না? অবশ্যই তাদের ওইখানে কি শীতের রাইটিং লিখতে হবে, তো এখানে এসএসকে পাস করে লিখতে হবে, তো লেখা পারতে হবে, জি স্যার। জরুরি। ঠিক আচ্ছা আছে স্যার না? তাহলে টাকাটা। এ আচ্ছা, স্যার। টাকাটা হচ্ছে আমি নর্মালি ফুল পেমেন্টটা অগ্রিম নিই নি, যদি না কারো কোনো সমস্যা থাকে, হ্যাঁ। এটা, এবং আপনাদেরকে এটাও বলি যে আপনি এখনই যে এক্সপেক্ট কোর্সে পড়তে হবে সেটাও প্রয়োজন না। আপনার যদি মনে হয় যে না, আমি প্রথমে অ্যাডভান্স করে পড়তে হবে, পরে দিয়ে এক্সপেক্ট কোর্সে হতে পারবেন। আমার হচ্ছে এই যে এটা হচ্ছে বিকাশ নাম্বার 777 0, যেটা এটা বিকাশ নগদ দুটাই আছে। আপনারা হচ্ছে উম আগামীকাল, মানে নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি বার, বুধবার না, শনি সোম বুধ, মানে 2 দিন আগামীকালের ট্রাই করি আর কি। কারণ আমি এই ব্যাচটাতে 10 জনের বেশি নিব না, হ্যাঁ। প্রথমত হচ্ছে এই ব্যাচে 10 জনের বেশি নিব না, আর বেশি নেওয়া পসিবল না, কারণ এখানে আছেন 15 জন। আমি যদি 5 মিনিট করে আপনাদেরকে পড়াই, 5 মিনিট কি 10 মিনিট করে পড়াইতে হবে তো প্রতিটি ক্লাস, কারণ এখানে তো এমন না যে আমি যা বললাম আপনারা বুঝে গেলেন, বিষয়টা এরকম না। এখানে আপনাকে না প্রতিদিন না পড়তে না তা হবে। প্রতিদিন পড়তে হবে, তার মানে প্রতিটা স্টুডেন্টকে যদি আমি 10 মিনিট পড়াই, তাও কত, 120 মিনিট হয়ে যাচ্ছে না 10 জন স্টুডেন্ট নিলে? 100 বেশি, হ্যাঁ। 120 মিনিট হুম, হয়ে হুম। যাচ্ছে, 2 ঘন্টা অলমোস্ট। তো জি। ঠিক আছে। তো এখন অতিরিক্ত স্টুডেন্ট নেওয়ার কোনো মানে অপশন নাই, সম্ভব না। এটা হচ্ছে প্রথম কথা। মানে চাইলেও সম্ভব না, তাহলে আমাকে সারাদিন এটা নিয়ে পড়ে থাকতে হবে, হ্যাঁ। তখন আর এখানে এখন এরকম আউটসোর্সিং ক্ষেত্রে হলে কি টিচার যা বলে কাহিনী শেষ, পরে দিয়ে ভিডিও দেখে নিবে। বাট এখানে হচ্ছে আপনাকে প্রতিদিন কেন পড়তে হবে জানেন? আপনার চাইনিজের মতো টোন আসবে না, আমাকে দেখতে হবে আপনি উচ্চারণ করতে পারেন কিনা, হ্যাঁ, টোন ঠিক আছে কিনা, এই জন্য প্রতিদিন পড়তে হবে, কথা বলতে হবে আমার সাথে, চুপচাপ ক্লাসে জয়েন করলে হবে না, বিষয়টা এরকম। এই জন্য যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অনুগ্রহ করে হচ্ছে আগামীকালের ভিতরে আমাকে একটু কনফার্ম করবেন যে আমি ভর্তি হতে চাই। আমার এই নাম্বারে পেমেন্ট করে আমাকে হচ্ছে পার্সোনাল ভাবে, গ্রুপে মেসেজ দেওয়ার দরকার নেই, পার্সোনাল ভাবে মেসেজ দিবেন যে আমি এখন পেমেন্ট করছি আপনাকে, আহ টাকা পাঠাচ্ছি। আমাকে হচ্ছে আপনাদের যে এই ব্যাচের যে গ্রুপ ক্রিয়েট করবো, নতুন একটা গ্রুপ খুলবো না আমরা, এই গ্রুপে অ্যাড জি করেন, জি। তখন আপনাদের অ্যাড করে নিব, এইটুকুই কাজ। আচ্ছা, আর আগে একটু দেখাইনি আপনাদের, মেইন জিনিসটা দেখানো হয় না। এই কোর্স করার পরে আমি আপনাদেরকে কি কি দিব দেখেন। প্রতিটা ক্লাসে এই জিনিসগুলো আপনাদেরকে পড়ানো হবে। মনে করেন কেউ আছেন কনস্ট্রাকশন সাইডে, প্রথমত হচ্ছে আপনাকে পরিচয় পর্ব তারপর শেষ। তাহলে কনস্ট্রাকশন সাইডে আছেন, তাদের কনস্ট্রাকশন সাইড নিয়ে একটা ক্লাস থাকবে, পুরা শিট দিয়ে দিব। এই জিনিসগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের পড়ানো হবে প্রতিটা ক্লাস, এবং প্রতিটা ক্লাস শেষে আপনাদেরকে এই শিট গুলো দেয়া হবে পিডিএফ আকারে। পিডিএফ আকারে আপনারা পাবেন। তো অবশ্যই পিডিএফ গুলো সংরক্ষণ করবেন। 1,000 সেন্টেন্স পড়ানো হবে, যে সব তো পড়াবো না আমরা, কারণ আপনি তো পড়তে পারেন। মানে কি, মনে করেন এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু আমি আপনাকে খাওয়াই দিব না,
আমি আপনাকে এইটা এইটুকু খাওয়াই দিব, আর এইটুকু আপনি তো নিজে নিজে খেতে পারবেন। এখন খাওয়ার পরও জি নিজে জি নিজে জি পারার পরও যদি না খান, এই দোষ আপনার, মানে আমার না। বিষয়টা বুঝছেন? মানে আপনি পড়তে জি পারেন, জি এখন আপনি যদি না পড়েন, এটা দোষ তো আমার, এটা তো আপনার, এটা তো আমার না। কারণ আমি কিভাবে পড়তে হয় সেটা আপনাকে শিখাই দিচ্ছি, কিভাবে লিখতে হয় সেটাও আমি শিখাই দিচ্ছি, এবং 20টা ক্যারেক্টারের ভিতরে আমি 10টা নিজে আপনাকে লিখে দিচ্ছি এবং আপনারটা ভেরিফাই করতেছি। তাহলে বাকি 10টা এবং আপনাকে বলতেছি এই 10টা আপনাকে লিখতে হবে। তাহলে আপনি যদি না লিখেন, এই দোষ আপনার, আমার না। আবার জি কিভাবে জি পড়তে হয়, এখানে 1000 সেন্টেন্স আছে, কিভাবে পড়তে হয় আমি 500 পড়াই দিচ্ছি, প্রতিটা গাইডলাইন করতেছি, বাকিগুলো আপনাকে পড়া দিচ্ছি যে আপনি ভাই পড়ে নিবেন। আপনি যদি নিজে না পড়েন তাহলে এটা দোষ আমার, আমার না, মানে আপনার, আমার না। কারণ আপনি নিজেকে রেডি করতেছেন না, আপনি নিজের প্রতি কোনই নাই, এটা দোষ আপনার, সম্পূর্ণ আপনার। বুঝতে পারছেন বিষয়টা? জি 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 এই জিনিসগুলো দিব। এরপরে দেখেন আমরা ভিডিও দেখাবো বিভিন্ন, কারণ আমি যে আমি বাংলাদেশী, আমার কথা আপনার কাছে ভালোই লাগবে, মজাই লাগবে, কারণ আপনি আমার কথা ইজিলি বুঝবেন। এই যেমন দেখেন আমি কত দ্রুত কথা বলতেছি, বাট আপনার বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ কি আপনি বাঙালি। এবং চাইনিজদের সাথে যারা আছে আমরা দেখি যে চাইনিজরা খুব দ্রুত কথা বলে, কিন্তু আমরা কিছুই বুঝি না। জি জি কারণ কি আমরা জি বাংলাদেশী, আমরা যদি চাইনিজ হতাম আমরা সব বুঝতাম। তো এই জন্য আমাকে প্রচুর হ্যাঁ লিসেনিং 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 অ্যাবিলিটি বাড়াতে হবে, মানে প্রচুর লিসেন অভ্যাস, শোনার অভ্যাসটা। তো সেজন্য আমরা কি করবো জানেন? এই জিনিসগুলোর উপরে ভিডিও দেখাবো, এবং প্রতিটা ভিডিওতে কখন কি লাইন বলবে সেই লাইনগুলো আমরা এখানে লিখে রেখেছি। এবং আপনি যখন এই লাইনগুলো প্রথমে গল্পটা, মনে করেন প্রথমটা গল্পটা আপনি পড়েছেন, পড়ার পরে যখন ভিডিওটা দেখবেন আপনার কাছে মনে হবে যে এখন তো এটা বলছে, হ্যাঁ আমি ধরতে পারছি। মানে হ্যাঁ আপনার কাছে হ্যাঁ বিষয়টা সহজ মনে হবে, কারণ আপনি জানেন, প্রতিটা শব্দ জানেন। আর জি যে জিনিস আপনি জানেনই না, যে শব্দ আপনি কখনো শুনেনি না, ওটা আপনার সামনে 1000 বার বলুক আপনি তো কখনোই জানবেন না, কারণ ওটাতে আপনি পরিচিত না না ওই না শব্দের সাথে। তার মানে আপনাকে এই পরিচিত জন্য না জি পরিচিত না, আপনাকে অবশ্যই শব্দ শিখতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা ইংলিশে কি জানি, ইংলিশে কোনো একটা কথা বললে আমরা যদি ওই ওয়ার্ডের মিনিং ই না জানি, তাহলে আমি ওই সেন্টেন্সটা বুঝবো? কখনোই বুঝবো না। না 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 মিনিং জানতে হবে অর্থ জানতে হবে মিনিং জানতে হবে, এটা আমরা মনে রাখতে হবে। দেখেন আপনাকে এই যে এইচএসকে 1 থেকে একদম 6 পর্যন্ত পিডিএফ ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। সবগুলো আমি পড়াবো না, আমি হয়তো 3 পর্যন্ত কমপ্লিট করবো। স্যার বাট আপনার স্যার এই ভোকাবুলারি এখানে কি বাংলা লেখা থাকবে এই বাংলা ইয়ের লেখা থাকবে, মধ্যে মিনিং কিছু না, এগুলো তো বাংলা লেখা থাকে না। এটা তো অরিজিনাল তাদের, ওরা অরিজিনাল গুলো তাদের দিব। আর আপনি বাংলা বাংলা দেখবেনও না, কারণ আপনি এমনিতেই পারবেন, হ্যাঁ। আর আমি যে শীট গুলো দিব আচ্ছা আচ্ছা ওগুলোতে বাংলা লেখা থাকবে, আবার শীট গুলোতে বাংলা লেখা থাকবে। বাট এই বইগুলোতে চাইনিজদের বই, ও, এখানে দেখছেন এখানে কি পরিমাণ বই মানে আছে আমি চাইনিজের। মানে এই শীটে শীতের বাংলা লেখা কথাই থাকবে, বলতেছি যে শীতে শীটে বাংলা লেখা হ্যাঁ থাকবে, হ্যাঁ শীটে বাংলা লেখা থাকবে। আচ্ছা আচ্ছা ওটা। বাট অরিজিনাল যে তাদের বইগুলো সেগুলোতে বাংলা লেখা থাকবে, কারণ ওটা তো তাদের বই। এই এই ধরনের অনেকগুলো জি বই জি দিব যেগুলো আপনারা পড়তে পারবেন বা পড়বেন। মানে সবগুলো পড়াবো না, আমি কিছু কিছু পড়াই দেবো, আপনি নিজে নিজে পড়বেন, এইটুকু হচ্ছে কাহিনী। এগুলো গিয়ে জি শেষ, জি কারো স্যার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই। না স্যার আমার কোনো কোশ্চেন নেই আমার কথা হলো স্যার আমি খালি জানি একটু মানে বলতে পারি মানে আমার কথা হলো স্পিকিং ঠিক থাকলে এই যে হয়েছে আর আমার কিছু লাগে না রাইট। আচ্ছা, এই ব্যাচে যদি আমার যারা আমি স্যার যে মোটামুটি কনফার্ম আপনার আমি আপনার পেমেন্টটা কালকে দিয়ে দেবো আমারটা মোটামুটি আপনি এ, কনফার্ম ধরে রাখতে পারেন হ্যাঁ আচ্ছা আর ঠিক স্যার আছে। আমি আসলে আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে জানি না কি করতে পারবো কঠিন কোনো এখন কিছু স্যার না, আপনি এই এই আমার থেকে ব্যাচে একটু অলরেডি আপনার সঙ্গী থাকবে ওই যে কাজী, এই এমডি রবিউল হাসান ভাই থাকবে, সাদাব হোসেন ভাই থাকবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনার এই ব্যাচে অলরেডি কয়েকজন আচ্ছা হয়ে আচ্ছা গেছে, তার মানে আমরা 10 জন নিব সর্বোচ্চ। হ্যাঁ তো যারা স্যার ভর্তি আমারটা হতে চান কনফার্ম অবশ্যই। করেন আমি কালকে পেমেন্ট করে দেবো আপনাকে ঠিক সমস্যা নেই আছে, যারা ভর্তি হতে চান কাইন্ডলি আমাকে হচ্ছে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা 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 আর ভিডিওটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব, দেখে নিয়েন সবাই প্রথম থেকে, ঠিক আছে ভাই? ঠিক 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 আছে স্যার ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।